আসসালামু আলাইকুম। এখন আমি ঘুরতে ঘুরতে চলে আসছি চকদেবিরাম মান্দা নওগাঁ শুশুগাড়ি বিলে। তো এখানে দেখেন দুই পার পটলের বান রয়েছে। তো আমার কাছে এক বড় ভাই দাঁড়িয়ে আছে, উনি কৃষক মানুষ, অত্যন্ত ভালো আবাদ ফসল করেন। তো ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যেহেতু কৃষক মানুষ, এই যে কাতি মাস থেকে আবাদ ফসল করছেন, যে আবাদ দাম টাম কেমন একটু বিস্তারিত বলেন, তাহলে আর কি ভালো হয়। আপনাকে বলে আর কি করবো রে ভাই। এই কৃষকের দিকে তাকানোর মতো বাংলাদেশে আর কোনো মানুষও নাই, সরকারও নাই। কারণ এই কৃষকের বছরের শুরু হয় কার্তিক মাস থেকে। কার্তিক মাস থেকে আমরা চাষাবাদ করে জমি, সার, ওষুধ, তারপরে আপনার এই কামলা টামলা খাটায় যে ফসলগুলা ফলাইছি, এর মধ্যে কোনো ফসলে কৃষকের লাভ হয়েছে এরকম একটা কৃষক শুধু আমি না, পুরা এই থানা ভিত্তিক, বাংলাদেশ ভিত্তিক একটা কৃষকও বলতে পারবে না যে এবারে কৃষি কাজ করে বা কৃষি পণ্য উৎপন্ন করে আমাদের 10টা টাকা লাভ হয়েছে। কাজে মাসে আলু করলাম, আলু গেল মানে বাজার দর 7.5 টাকায় উঠে না। তার মধ্যে ছিল আমাদের এই একটা সবজি ক্ষেত, পটল। পটল সবে মাত্র টাকা পাইছি, যা পাইছি কাতি মাস থেকে শুরু করে এই পর্যন্ত যা পাচ্ছি ভালোই পাচ্ছি। এই যে সামনে দেখেন বন্যার পানি চলে আসছে, আর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে চৌবাড়া শিবু নদী। এই শিবু নদী আগে একটু পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে শিবু নদীর থেকে আমাদের এই শিশুগাড়ি বিল পর্যন্ত যে খাল খনন করা হয়েছে, মানে অর্ধাংশ কাজ হয়েছে। এই অর্ধাংশ কাজ করার জন্য শিবু নদীতে আর কোনো পানি বাধা পাচ্ছে না, সরাসরি আসে আমাদের এই মানে অন টাইমে বৃষ্টি হয়, এমন অবস্থা হয়ে যাচ্ছে মানে কোনো ফসল পরিপক্কই হচ্ছে না। পাটগুলা দেখেন কি সুন্দর পাট, এই পাটগুলা সর্বনিম্ন হলে আরো 2টা মাস থাকবে, তাহলে এই পাটগুলা পরিপূর্ণ পাকবে। তখন মানুষ এটা মাড়াই টাড়াই করেই বাজারজাত করলে অনেক ফসলের ফলনটা ভালো হবে, দামও ভালো পাওয়া যাবে। দেখে অনাবৃষ্টি, অতিবৃষ্টি এখন তো এক সমস্যা। দ্বিতীয় সমস্যা, কোনো খাল খনন ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমি আপনার মাধ্যমে বাংলাদেশ সরকার প্রধানকে আহ্বান করব, আপনারা এই মিডিয়ার মাধ্যমে যেইভাবে হোক এই শিশু গাড়ি বিলের থেকে ওই পাশে কালীগ্রামের বিল, এই দিক দিয়ে আত্রাই নদী পর্যন্ত একটা খাল খনন ব্যবস্থা করে দেন, দিলে আমাদের এই এলাকার মানুষের অনেক উপকার আছে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমাদের মান্দা আসনের, নওগাঁ মান্দা 49, নওগাঁ 4 আসনের জাতীয় সংসদ সদস্য জনাব একরামুল বারী টিপু স্যার, আমার এই ভিডিও যদি শুনেন তাহলে অবশ্যই আপনি এগুলো জিনিস তদারকি করবেন। এবং বিভিন্ন জায়গায় যে খাল খনন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া বিভিন্ন জায়গায় খাল খনন তৈরি করছেন। তো আমাদের এখানেও আপনারা আসিয়ে দেখে অবশ্যই খালটি খনন করে দিয়ে আমাদের কৃষকের পাশে থাকবেন এবং কৃষকের উপকার করবেন। ধন্যবাদ ভাই আপনাকে।